ভবিষ্যতে কি ঘটবে এমন উত্তর যদি আমাদের জানা থাকতো তাহলে কতইটা না ভালো হতো। এ পর্বে আপনাদের নিয়ে যাব কাশিদায় সওগাত অর্থাৎ ভবিষ্যৎবাণীর লেখক সৈয়দ শাহ নেয়ামতুল্লাহর মাজারে। কি ছিল ভবিষ্যৎবাণী তার বইয়ে তা একটু করে দেখে নিলাম, যার অধিকাংশই ফলে গিয়েছে ইতোমধ্যে। দেখার বাকি কি মিলতে পারে বর্তমানে আর ভবিষ্যতের সাথে। যাচ্ছি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে, যেখানে সম্রাট শাহজাহান খানের পুত্র সম্রাট শাহ সুজা নির্মিত তোহাখানা অবস্থিত। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। একটি বড় সরোবরের পশ্চিম পাশে তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটি অবস্থিত। এই বিল্ডিংটার দুটি সিঁড়ি সরোবরের তলদেশ পর্যন্ত চলে গিয়েছে। এই ভবনটির উত্তর পশ্চিমে আরো দুটি কাঠামো রয়েছে। এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনেই সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র সম্রাট শাহ সুজা, উনি গরমের কালে অর্থাৎ গ্রীষ্মে এখানে এসেই থাকতেন। এবার উত্তর পাশে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, আমি আপনাদেরকে সেটি এখন ঘুরে দেখাবো। এই মসজিদটিতে আমাদের আজকের যে গল্পের মূল নায়ক অর্থাৎ ভবিষ্যৎবাণী কাশিদা যিনি লিখে গিয়েছেন, সেই শত শত বছর আগে যার কিছু ইতোমধ্যে আমরা দেখতে পাই, সেই শাহ নেয়ামতুল্লাহ এই মসজিদেই নামাজ পড়তেন এবং তার পিছেই নামাজ আদায় করতেন এই বঙ্গপ্রদেশের সম্রাট মুঘল সম্রাট শাহ সুজা। একবার জনশ্রুতি রয়েছে, শাহ সুজা পরীক্ষা করার জন্য নেয়ামতুল্লাহকে পানির সাথে বিষ দিয়ে দেন। শাহ নেয়ামতুল্লাহ পানি পান করার পরে তার কিছুই হয়নি, তবে বাকি পানি সামনের এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এই দিঘিতেই ফেলে দেন, আর দিঘিটা বিষাক্ত পানিতে পরিণত হয়ে যায়। এই দিঘিটা পরবর্তীতে মানুষের রোগ ভালো করার জন্য এই পানি নিতে শুরু করে, অর্থাৎ শাহ নেয়ামতুল্লাহ এই পানি দিয়েই তাদেরকে রোগ মুক্তির কাজ করে। এবার আসা যাক শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ সমাধি স্থলে। তিনি মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক ছিলেন। তিনি তৎকালীন এই গৌড়ে ইসলাম প্রচার করেন। সুলতান শাহ সুজার রাজত্বকাল ছিল 1639 থেকে 1660 সাল পর্যন্ত। এ সময় সৈয়দ নেয়ামতুল্লাহ দিল্লি প্রদেশের করনালী নামক স্থান থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে নানা স্থান ভ্রমণ করে রাজমহলে এসে উপস্থিত হন। আর এরপর এই বঙ্গপ্রদেশের এই স্থানেই তিনি তার বই কাশিদায় যখন প্রকাশ করেন, তখন ইংরেজরা তাদের কর্মকাণ্ডের সাথে অনেক মিল দেখে এই বইটিকে বাদ দিয়ে দেন। এখন যে পিলারটা আপনাদের দেখাচ্ছি, এই পিলারটা জনশ্রুতি রয়েছে এটি জীবন্ত পিলার, অর্থাৎ সেই এখানকার যারা মুরব্বী অশীতিপর বৃদ্ধ, তারা বলে থাকে তারা এক সময় এই পিলারটাকে ছোট অবস্থায় দেখেছিলেন, এখন সেটি আস্তে আস্তে বড় হয়েছে। তবে এটি আমার চ্যানেল বইয়ের পাতা থেকে, অর্থাৎ বইয়ের পাতা থেকে নয়, তার মানে এটি জনশ্রুতির একটি অংশ। এখন দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু সমাধি, এগুলো শাহ নেয়ামতুল্লাহের শিষ্য যারা ছিলেন তাদের জন্য। আর এই যে মাজারটা এখন দেখাবো, এখানেই সে আমাদের বিখ্যাত শাহ নেয়ামতুল্লাহ। তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ হবে কিনা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মুসলমানদের দ্বারা ভারত আক্রমণ হবে সে কথাও তিনি তার বইয়ে লিখে গিয়েছিলেন। তবে এই পর্যন্তই তিনি 58 প্যারা লিখে সমাপ্ত করে গেছেন।